বদন ভরে গাওরে রাধা তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাওরে রাধা তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাওরে রাধা তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাও হে রাধা তোমরা যাবে বৃন্দাবন ধাম বদন ভরে গাওরে রাধা তোমরা যাবে বৃন্দাবন ভরে গাও হে রাধা আমরা যখন বৃন্দাবনে যাই কি বলি সবাই মুখে রাধে রাধে তাই না আবার যখন দেখো এমনি বলি তখন কি বলি রাধা কৃষ্ণ তা কেউ বলি যে কৃষ্ণ রাধা কি বলি মায়েরা বলি কি তাহলে যার ধাম তারই কোনো নাম নাই দেখেছো আসলে বৃন্দাবনে রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব রাধারানীকে আশ্রয় না করলে বিষয়রূপী গোবিন্দের কৃপা কোনোদিনই মিলবে না তাহলে আগে কাকে ডাকতে হবে আমার রাধা রানীকে তাই তো হ্যাঁ তাই কি বলছে এই যে দেখো তোমরা কেউ ভুলটি করো না রাধা নাম করো সাধনা কৃষ্ণ নামের আগে রাধার নাম বলো না আর কৃষ্ণ নামের আগে রাধার নাম কি বলো না ওই না রাধা নামে ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা প্রচুর রাধা নামে পাবো মোরা প্রচুর রাধা নামে ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা প্রচুর বদন ভরে গাওরে রাধা তোমরা যাবে বৃন্দাবন
বৃন্দাবনে যেতে গেলে কত পয়সা খরচ করে টিকিট কাটতে হয়, তাই না? হ্যাঁ, তো এখানে বৃন্দাবনে যাব এমনি এমনি ফ্রিতে আমি নিয়ে যাব না। ফ্রিতে যাওয়া যাবে না, একটু পয়সা খরচ করতে হবে। করবে? পয়সা খরচ করবে তো? কি পয়সা? হ্যাঁ, একটু হরিনামের করি সবাইকে দিতে হবে। রাধে রাধে। এই বাড়িতে হাত দিয়ে কত কাজ করি, রান্না করি, সন্তানের জন্য, স্বামীর জন্য, বাসন মাজি, তাই তো? তাই এই হাতটা প্রভু না দিলে কি হাতটা পেতাম? ভগবান দিয়েছে বলে কৃপা করে পেয়েছি। কিন্তু এই হাত দিয়ে সংসারের জন্য এত কাজ করছো মা, কিন্তু যেদিন দেখবে আর করতে পারছো না, সেদিন দেখবে মা ওই সংসারের মানুষগুলোর কাছে তুমি কোথায় চলে যাও। কিন্তু এই হাত দিয়ে যদি একবার গোবিন্দের গুণাদিগুলো কীর্তন করতে পারো মা, যদি বদন ভরে হরিনাম গাইতে পারো, তাহলে সংসারের মানুষ মূল্য দিক বা না দিক, আমার গোবিন্দ কিন্তু তোমার পরপারের করি সঞ্চয় করে। কি মা, তাই না? দেখো, এই যে আমি সারা জীবন যদি টাকা পয়সা উপার্জন করে ব্যাংকে রেখে দিই, ধরো আমি 5 লাখ টাকা ফিক্সড করলাম, ভালো করে বুঝে নেবে কথা, 5 লাখ টাকা আমি ব্যাংকে জমিয়ে রেখেছি, কিন্তু 5 লাখ টাকা ব্যাংকে রেখেও তো আমার আমার কোনো আমি নির্ভয়ে থাকতে পারছি না। কেন? আমি দেখো ব্যাংকে যখন টাকাটা ফিক্সড করছি, করার সঙ্গে সঙ্গে ফর্মে আমার নমিনেশন রেখে দিচ্ছি। কেন মা? এটা রাখার প্রয়োজন কি? না, আমি যদি মারা যাই টাকাটা আমার ছেলে মেয়ে বা আমার স্বামী পাবে, তাই তো? তাহলে আমি নিশ্চিত যে আমি এত কষ্ট করে টাকা রোজগার করে রাখলাম, কিন্তু আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। ওই টাকা, এই বাড়ি গাড়ি সম্পদ কিছুই সঙ্গে যাবে না মা। ওই পরপারে যেদিন চলে যাব, এই হরি নামের কড়িটাই তোমাকে সেদিন দিতে হবে। এই জাগতিক জগতের টাকা পয়সা নিয়ে সেদিন দিতে পারবো না। সেদিন এই সংসারে এসে কতটা ভজন করেছো, কতটা হরি নাম করেছো, সেইটাই কিন্তু তোমার বিচার হবে। তাহলে যার যার টাকা একদিন সবাইকেই যেতে হবে, সময় থাকতেই গুছিয়ে রাখতে হবে। কি মা, তাই না? হ্যাঁ, তাহলে দেখি যার যার করি তাকে তাকে গুছিয়ে নিতে হবে। হাত তোলো, হাত চাদরের নিচে ঢুকিয়ে রাখলে হবে না। তোলো, হাত তোলো, করতালি দিয়ে দিয়ে। হ্যাঁ, সবাই মিলে বাহু তোলে। তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা, কৃষ্ণ নামের আগে রাধার নাম কি বলো না, কৃষ্ণ নামে আগে রাধার নাম কি বলো না, আজ কৃষ্ণ নামের আগে রাধার নাম কি বলো না, আজ কৃষ্ণ নামের আগে রাধার নাম কি বলো না। ওই না রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা ব্রজধাম। রাধা নামে হরি কৃষ্ণ কৃপায় পাপ মোরা ব্রজধাম। রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা ব্রজধাম। রাধা নামে কৃষ্ণ কৃপায় পাপ মোরা ব্রজধাম। বদন ভরে গাও রে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন হরি হরি বল, বদন ভরে হরি। গাও হে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও রে রাধা নাম। সবাই মিলে দেখি একটু বাহু তুলে নেচে নেচে যাবো বৃন্দাবনে। রাধে রাধে। ওই না রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও বিরাট। রাধা নামে মন মজালে শান্তি পাবি অবিরাম। আচ্ছা মাইরা, এই যে দেখো আজ আমরা এখানে সবাই এসেছি, এই হরিবাসরে যে আমরা সবাই বসে আছি, আচ্ছা আমাদের কারোর মনে কোনো দুঃখ আছে? আছে কারোর মনে কোনো কষ্ট আছে, যন্ত্রণা আছে? নেই তো। কিন্তু বাড়িতে গেলে তো এত টাকা পয়সা আছে, স্বামী আছে, সন্তান আছে, তাহলে এত দুঃখ কেন মা? হ্যাঁ, সংসার মানেই একটা দুঃখের সাগর।
এই সংসারে যদি সুখ কোথাও খুঁজতে হয়, কোথায় আসতে হবে? এই সাধুর বাজারে আসতে হবে। দেখো, আমাদের কারোর মধ্যে এখন কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কোনো কামনা বাসনা নেই, চাওয়া পাওয়া নেই, শুধু কি আছে? আনন্দ, আনন্দ, আনন্দ। তাই তো? তাই কি বলছে দেখো, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও পীরা। রাধা বলুন, হরি 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 বল। শান্তি পাবি ও পীরা। রাধা নামে মন মজালে শান্তি পাবে ও পীরা। রাধা নামে মন মজালে শান্তি পাবি ও পীরা। বদন ভরে গাও রে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, হরি ভরে হরি গাও হে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও রে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও রে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাও রে রাধা নাম। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम के জয় बाके बिहारी लाल के জয় राधे राधे। রাধে রাধে। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবন, সেই বৃন্দাবনের রাধা এবং গোবিন্দ মিলিত তরু হলেন আমার গৌর হলেন। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝ। সেই নদী আর চাঁদ আমার গৌর সুন্দর। আজ সেই শ্রীবাস অঙ্গন মাঝি ভক্তগণকে সঙ্গে লয়ে, খোল করতাল সঙ্গে লয়ে, মনের আনন্দে আজ আমার গৌর হরি হরিনাম সংকীর্তনে। তা কেমন করে হরিনাম গাইছে প্রভু? মহাজন বলছে দেখো দেখো, সুন্দর লালা সচির দোলালা নাচত শিহরে কীর্তন মে। সুন্দর উলালা সতীর দুলালা নাচ শ্রীহরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভেন কপালন মে। আরে ভালে চন্দন তিলক মনোহরে অলকা শোভন কপলন মে। নাচত শিহরে কীর্তন মে। সুন্দর উলালা হরে হরে সতীর দুলালা নাচ তো শ্রীহরি কীর্তন মে। আরে সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরির কীর্তন মে। আজ আমার গৌর হরি হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে হরিনাম বন্ধ করে দিল। আর যেই না নাম বন্ধ করেছে মা, শিবাসবাবু ছুটে এসে বলছে গৌর হরি, তুমি এত সুন্দর হরিনাম গাইতে গাইতে হরিনাম বন্ধ করে দিলে কেন? শিবাস, তোমরা যে আমাকে বলো ব্রজে যারা নদিয়ায় তারা। আচ্ছা শিবাস, ব্রজের সবাইকে তো আমি এখানে দেখতে পাচ্ছি শিবাস, কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। শিবাস পণ্ডিত বলছে ও প্রভু, তুমি কার কথা বলছো দয়ামা? হ্যাঁ, বুঝতে পারছো না শিবাস, আমি কার কথা বলছি? শোনো শিবাস। গৌর হরি শিবাস পণ্ডিতকে ডেকে বলছে শোনো শোনো শিবাস, তোমরা যে আমাকে বলো কি প্রভু, আমি নাকে ওই ব্রজে
একবার বলো শিবা, কি বলবো প্রভু? কথায় আমার দাদা বলা, আমি রাখি ব্রজের কানা কোথায় আছে দাদা বড়াই, ও তার দর্শনে আমি প্রাণে মরে তরে দর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শিবা তারা করে, একবার বলো শিবা তরা করি, একবার বলো শিবা তারা করে, একবার বলো শিব তরা করি। বলো কোথায় দাদা হলো ধারি, একবার বলো শিবা তারা করে, কোথায় দাদা হলুদারি, বলো বলো শিবা সীতারা করে, আর কোথায় দাদা হলুদারি, একবার বলো বলো শিবা সীতারা করে, আর কোথায় দাদা হলুদারি, বলো বলো শিবা তারা করে, আর কোথায় দাদা হলুদারি, বলো বলো শিব তরা করি। আর কোথায় দাদা হলুদারি, একবারে বলো শিব তরা করি। তাই আজ আমার গৌর হরি শিবাস অঙ্গনে মা দাদা বলরামকে খুঁজে না পেয়ে বৃন্দাবনে সবাইকে পাচ্ছে, কিন্তু দাদা বলরাম নেই। তাই দাদা বলরামের অদর্শনে মানে দেখতে না পেয়ে আজ গৌর হরি সেই দাদা বলাইয়ের অদর্শনের ভাবে বিভোর হয়ে বসে আছে। তা মহাজন বললেন, মা বৃন্দাবনের ভাই কানাই যদি নবদ্বীপে আসে তাহলে দাদা বলরাম নিশ্চয়ই এসেছে মা, তাই না? তাহলে এই কলিযুগে সেই বৃন্দাবনে দাদা বলরাম তিনি কোথায় এলেন? হ্যাঁ, আজকে মহাজন পদাবলীর দ্বারা আমাদেরকে জানিয়ে দিচ্ছে এই কলিযুগে বৃন্দাবনের ব্রজের বলরাম কোথায় আবির্ভূত হল। হ্যাঁ, আজ পদাবলীতে কলম দিয়ে বলছে, দেখো দেখো রাধে দে সোনা, একই চক্রাগ্রা হারাই পণ্ডিতের শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল তাদের আনন্দ আর ধরে না রে, 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 আজ আমার নিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে না রে, আমার নিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে
আজ আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে। তাই তাদের আগমনে আনন্দ দয়ার ধরি নারে আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আমার নিতাই চাঁদের আগমনে তাদের আনন্দ আর ধরি নারে আনন্দ আর ধাদি নাদি শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো আর শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জনমিলা হলো দান। তাহলে এই কলিযুগে আমার নিতাই চাঁদ তিনি কোথায় আবির্ভূত হলে? হ্যাঁ, রাঢ় দেশের এক চক্রা গ্রাম। কোথায় সেটা মা? বীরভূম। কারা কারা গেছো এক চক্রা? কারা দর্শন করেছো? বাহ বাহ বাহ, খুব সুন্দর। আগে নাম ছিল এক চক্রা, এখন হচ্ছে বীরচন্দ্রপুর। তা সেই রাঢ় দেশের এক চক্রা গ্রাম, পিতার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। গর্ভ আলো করে সন্তান ভূমিষ্ঠ হল। পিতামাতা সন্তানের নাম রাখলো কুবের। কি নাম মা? কুবের। মানে নিত্যানন্দ প্রভু ছোটবেলার নাম হলো কুবের। তাই কুবের দিনে দিনে যত বড় হয়, কুবেরের ভাবধারা হয় অন্যরকম। আমার আপনার ঘরের ছেলেমেয়ের মতো নয়। আমাদের ছেলেমেয়েরা কি করে? সময় পেলে মোবাইল নিয়ে বসে থাকে, তাই তো? হ্যাঁ, তা কুবের সে কি করে? তার সমবায় সখাগণকে নিয়ে সেই বনের ভেতরে কোনোদিন খেলে রামলীলা, আবার কোনোদিন খেলে কৃষ্ণলীলা। আজ প্রভাত কালে মাকে ডেকে বলছো, মা তুমি আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দাও না। কেন কবে? আজ আমি বনে যে রামলীলা খেলা করি। তাই বনে এসে মা কি করলো? সখাগণকে ডেকে বলছে, আয় শোন, কাল খেলেছিলাম কৃষ্ণলীলা হ্যাঁ, আজ খেলবো রামলীলা। বাহ বাহ। এই আজ আমরা কে কি সাজবো জানিস? এই শোন, আজকে তুই হবি রাম আর তুই হবি হনুমান। এই, আর তুই সাজবি জাম্বুমান। সবাই বলছো, এ হনুমান, এ জাম্বুমান, এ রাম, এ সীতা। তা তুমি কি সাজবে? এই আমি কি সাজবো জানি? শোন শোন, আমি লক্ষ্মণ সাজিব, লক্ষণ সাজিব লক্ষ্মণ সাজিব, আমি লক্ষণ সাজিব তুই হনুমান, তুই জানবো মা, আমি লক্ষ্মণ সাজিব। তুই হনুমান তুই জামুমান লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জানবো মা, আমি লক্ষ্মণ সাজিব। আর তুই হনুমান তুই জামমান আমি লক্ষণ সাজিব। এইভাবে কেউ বনে হয়েছে রাম, কেউ হনুমান, কেউ জাম্বুমান। ছোট ছোট ছেলে মেয়ে বনের মধ্যে তারা সুন্দর করে সেজে গুজে এবার তারা বনের মধ্যেই খেলা আরম্ভ করলো। হ্যাঁ ও মা, দেখো বনের ভেতরে খেলা করছে মা, কিন্তু বদনে তারা কি গাইছে? রাম নাম গাইছে। হ্যাঁ, আমাদের ছোট্ট কুবের এখানে শিক্ষা দিল মা। দেখো আমরা তো সংসারী দিই, সংসারে আমরা কত কর্ম করি, তাই না? কিন্তু কর্মের মধ্যে দিয়েও হাতে আমাদের কর্ম করতে হবে, বদনে হরিনাম গাইতে হবে। হ্যাঁ, ছোট্ট কবি বনের মধ্যে খেলা করছে আর গুনগুন গুনগুন করে বদনে রাম নাম গাইছে। কেমন করে? সীতাপতে সুন্দর তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম
সীতাপতি সুন্দর হে সীতাপতি তুমি অগতির গতি হে সীতাপতি তুমি অগতির গতি তুমি জানকী বল্লভরা সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম ছোট্ট কুবের বনের ভেতরে আজকে রামলীলা খেলা করছে। খেলা করতে করতে ওদিকে কি হলো, হঠাৎ করে হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাইরে এসে ডাক দিয়েছে পণ্ডিত। পণ্ডিত যেই না ডেকেছে মা হারাই পণ্ডিত সঙ্গে সঙ্গে ঘরের বাহির হয়ে দেখে ঘরের ভেতরে একজন অচেনা সন্ন্যাসীর আগমন। সঙ্গে সঙ্গে তাকে চরণ ধৌত করে আসন পেতে তাকে বসতে দিল। সন্ন্যাসী হারাই পণ্ডিতকে ডেকে বলছে, পণ্ডিত শোনো, আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাব। হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলে, পদ্মা আজ তো আমাদের পরম সৌভাগ্য। পদ্মা কথাই বলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া হইল। এক জন্মের সুকৃতির দ্বারা ঘরে ভক্তের চরণধূলি পড়ে না। কোটি কোটি জন্মের সুকৃতি সৌভাগ্য থাকলে তবেই কিন্তু অঙ্গন মাঝে ভক্তের চরণধূলি পড়ে। তা আজকে হারাই পণ্ডিতের ঘরে যখন বৈষ্ণবের আগমন হয়েছে, পদ্মাবতী তাকে ডেকে হারাই পণ্ডিত বলছে, শোনো পদ্মা, যাও যাও বিলম্ব করো না, আজকে সন্ন্যাসী ঠাকুরের সেবার আয়োজন করো। ডেকে বলছে, শোনো পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে যাও, বৈষ্ণব ঠাকুরের সেবার আয়োজন করো। পদ্মা শোনো শোনো, অনেক ভাগ্যের বৈষ্ণবয়া শিয়ামেলে অনেক পাখির বাণী বৈষ্ণব শিয়ামেলি বৈষ্ণব সেবার করো আয়োজন। আর বৈষ্ণব শিবার করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। আর বৈষ্ণব শিবার করো আয়োজন। না দিয়ে নব সেবা নিস্তার পেয়েছি কেবা না দিয়ে বল নব সেবা নিসার পেয়েছে কেবা তার সাথে
যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, আর তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবারি করো আয়োজন, তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবারি করো আয়োজন। বলিয়ার ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবার করো আয়োজন। আর ভাগ্যে হয় কি না তুমি হয় বৈষ্ণব সেবার করো আয়োজন, আর ভাগ্যে হয় কি না হয়, বৈষ্ণব সেবার করো আয়োজন, আর ভাগ্যে হয় কি না তুমি হয়, বৈষ্ণব সেবার করো আয়োজন। আর ভাগ্যে হয় কি না হয়, বৈষ্ণব সেবার করো আয়োজন। তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। তা ক্ষমতা তো বেশি নয় মা, যেটুকু সামর্থ্য সেই মতো তাড়াতাড়ি রন্ধন করে সন্ন্যাসীকে সেবা দিয়েছে। এখন সন্ন্যাসী তিনিও প্রসাদ পেয়েছে মা, এখন প্রসাদ পেয়ে মাকে ডেকে বলছে, ও মা যাও যাও, আমি তো সেবা করেছি, এবার তোমরা দুজন স্বামী স্ত্রী প্রসাদ পেয়ে নাও। ঠাকুর 7 নয় 5 নয়, আমার একমাত্র ছেলে কুবের, সেই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছে, এখন আমার সন্তান ঘরে আসে, আর সন্তানকে ফেলে কোনো পিতামাতা সেবা করতে পারে? হ্যাঁ, তুমি বরং বিশ্রাম করো, আমার সন্তান ফিরে এলে আমরা 3 জনে একসাথে প্রসাদ পাবো। মায়ের কথা শেষ হতে না হতেই কুবের আমার বন থেকে সীতারাম সীতারাম গাইতে গাইতে মনের আনন্দে নৃত্য করতে করতে ঘরে ফিরে আসছে। কেমন করে? সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সীতাপতি সীতা। রাম নাম গাইতে গাইতে মাগো যেই না ঘরের মধ্যে প্রবেশ করলো, করবা মাত্রই অচেনা সন্ন্যাসীকে দেখে সঙ্গে সঙ্গে কুবেরের গান বন্ধ হয়ে গেল। যেই না বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মাকে ডেকে বলছে, ও মা, মা উনি কে মা? কুবের, উনি হলেন একজন বৈষ্ণব, যাও চরণে প্রণাম করে এসো। মায়ের কথা মতো ছোট্ট কুবের গুটি গুটি পায়ে আজ সন্ন্যাসীর চরণে প্রণাম করতে যাচ্ছে। আর যেই না পায়ে হাত দিতে যাবে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসীর চরণ দুটো সরিয়ে নিয়েছে। মাকে ডেকে বলছে, আমা যাও, বিলম্ব করো না, বেলা বয়ে যায়, তাড়াতাড়ি সেবা করো। চরণটা সরিয়ে কেন নিয়েছে মা? কারণ এই কলিযুগে আমার নিতাই চাঁদ তিনি কিন্তু 2 অংশে আবির্ভূত হয়েছিল, বুঝে নেবে ভালো করে। এক, হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভে এই কুবের রূপে, আরেকটি অংশ ছিল বাবা শ্রীরাম নবদ্বীপে শচী মায়ের গর্ভে তার জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ যিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর নিজের আরেকটি অংশকে খুঁজতে খুঁজতে এই রার দেশের এক চক্রা ধামে হারাই পণ্ডিতের ঘরে উপনীত হয়েছে। তাহলে এই জগতে এমন কেউ আছি মা, নিজের পায়ে হাত দিয়ে নিজেকে প্রণাম করি আমরা, নিজের পায়ে হাত দিয়ে প্রণাম করি। তাহলে কুবেরও যে, সন্ন্যাসীও সেই, দুজনেই তো একই।
তাই যেই হাত দিতে গেল চরণটা সরিয়ে নিল। মনে মনে বলছে, কবে এ জগতে তুমিই বা কে আর আমি কে? হ্যাঁ, মাকে ডেকে বললো, যাও মা, বিলম্ব করো না, তাড়াতাড়ি প্রসাদ পেয়ে নাও। তাই তিনজনে মিলে প্রসাদ পেয়ে সন্ন্যাসীর কাছে এসে বসেছে। সন্ন্যাসী ঠাকুর, আজ আমাদের মনে বড় বাসনা, আজ সারা রাত আমরা তোমার বদনে হরিকথা কৃষ্ণ কথা সাধন করব। দেখো মা, ঘরে যদি ভক্ত বৈষ্ণবের চরণধলি পড়ে মা, সেই সময়টা কখনো হেলায় নষ্ট করতে নাই। সেই বদন, তার বদন দ্বারা হরিকথা কৃষ্ণ কথা সাধন করা, শ্রবণ করে নিতে হয়। এটা আজ আমাদের হারাই পণ্ডিত দেখিয়ে দেবে। সঙ্গে সঙ্গে সন্ন্যাসীর কাছে এসে বলছে, সন্ন্যাসী, আজ আমাদের মনে বড় বাসনা, আজ সারা রাত আমরা তোমার বদনে কৃষ্ণ কথা সাধন করব। ডেকে বলছে, মা, আমি কৃষ্ণ নামের কি বা জানি বলো, কিন্তু তুমি যখন শুনতে চেয়েছো আমি নিশ্চয়ই শ্রবণ করাবো। কি করলো? তিনজনকে সম্মুখে বসিয়ে রেখে সারা রাত হরিকথা কৃষ্ণ কথা সাধন করা। কেমন করে? কেশব মাধব হে গিরিধারী, গোপীজন মুকুন্দ গোপী জনবাল মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরে কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রী রাধাকে বামে গিরি ব্রজ শ্রীরাধকি বামিল দিদি ব্রজ দামে যোগলে দাঁড়াও এসে, আর যুগল দামে আর যোগলে দাঁড়াও এসে, और जुगली दाराम एसे ওরে বংশীধারী। কেশব মাধব হে গিরিধারী, গোপী জনবাল মুকুন্দ মুরারি और केशव माधव गोपी जन बल्लभ मुकुंद मुरारी। হরে কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরিনাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই না সকাল হয়ে গেল মা, সন্ন্যাসী ঠাকুর মাকে ডেকে বলছে, ও মা, মা, এবার যে আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর,
তুমি আর কিছুক্ষণ আমার গৃহে থাকতে পারবে না? না, আমি যে সন্ন্যাসী, গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি যে আমার নেই। আমাকে চলে যেতে হবে, বিদায় দাও ঠাকুর। শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হবে। কিন্তু ঠাকুর, আমি যে বড় কাঙাল, বড় দরিদ্র, তোমাকে যে আমি দক্ষিণা দেব ঠাকুর, তোমাকে দেবার মতো দক্ষিণাটুকু যে আমার কাছে নেই। মা, কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে আমাকে দেবার মতো। ঠাকুর, তুমি বিশ্বাস করো, তোমাকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছু না। মা, আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে মা? ঠাকুর, আমি কথা দিলাম, সেই বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেব। এমনি এমনি বললে তো হবে না মা, আগে আমার কাছে তোমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। বলো বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে? দেবে? বেশ ঠাকুর, আমি কথা দিলাম, সেই বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি তোমাকে দেব দেব দেব। বলো তুমি কি চাও? দেখো মা, যাইবার পরে কিন্তু আর তুমি আমায় না করতে পারবে না। ঠাকুর, বলো না তুমি কি চাও? শুনবে? শোনো তবে। তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জগতেরি জুড়াইবে পরা। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, এ তুমি আমার কাছে কি চাইলে? না, এ দক্ষিণ আমি তোমাকে দিতে পারবো না। ঠাকুর, তুমি আমার কাছে অন্য কিছু চাও। ঠাকুর, আজ তুমি যদি আমার প্রাণটা চাও আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু তুমি এক মায়ের কাছ থেকে তার সন্তানকে চাইছো ঠাকুর। ঠাকুর, আজ আমি যদি আমার সন্তানকে দিয়ে দিই, বলো আমি কার মুখের দিকে তাকিয়ে বাঁচবো ঠাকুর? ও যে আমার বাঁচার একমাত্র সম্ভব, ও যে আমার নয়নের মণি, আমার পুত্র কুবের ঠাকুর। তুমি আমার প্রাণ চাও ঠাকুর, আমি তোমায় দিয়ে দিচ্ছি, কিন্তু আমার পুত্রকে তুমি চেও না ঠাকুর। হারাই পণ্ডিত ছুটে এসে বলল, পদ্মা, আমার কুবের যখন জন্মগ্রহণ করেছে আমি আমার কুবেরের পুষ্টি বিচার করে দেখেছি পদ্মা, আমার কুবের যে শুধু তোমার আর আমার জন্য আসেনি গো, আমার কুবের যে এসেছে এই জগৎবাসীর কল্যাণের জন্য। পদ্মা, আজ তুমি যদি তোমার সন্তানকে না দাও, এই কলির জীব যে উদ্ধার হবে না পদ্মা। ছোট্ট পুত্র কুবের ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, মা দেখো সন্তান তাকে বলে গো মা, ভক্তের ঘরে একজন ভক্ত সন্তান আসে যে নিজের কষ্ট নিজের দুঃখ সহ্য করবে, কিন্তু পিতামাতার অন্তরে কখন আঘাত সে দিতে পারবে না গো। আর ছোট্ট কবে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি কি ভুলে গেছো পিতৃসত্য পালন করবার জন্য রামচন্দ্র 14 বছরের বনবাস নিয়েছিল? মা, তুমি যে সন্ন্যাসীকে প্রতিশ্রুতি করেছ, তুমি যে বলেছো সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে, মা গো, আর সে তোমার দক্ষিণাস্বরূপ সন্তানকে চাইলে বলে
তুমি যদি দিতে অস্বীকার করো মা, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে মা। আর আমি নিজের আত্মসুখের জন্য আমার মাকে তো আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। আমার নিজের সুখের জন্য আমার মাকে আমি অপরাধী করতে পারবো না মা। তাই আজ আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও মা, আমাকে তুমি বেঁধে রেখো না। ছুটে গিয়ে ছোট্ট করে মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, মাগো জন্মের মতো দে জন্মের মতো বলি জন্মের অময় যদি আমায় ভুলে যেও, না হয় আমায়, না হয় আমায় ভুলে যেও। মাগো এই দেখো আমার শেষে দেখা, এই দেখা মাঝে দেখা অগয়ার দেখা হবে না আমার। বলি জন্মের মতো তাই গৌর হরি বল, হরি বল। কুবে মা, কুবে যতদূর পুত্রকে দেখা যায় এক দৃষ্টি চেয়ে আছে মাতা পদ্মাবতী। আর যখন সন্তানকে দেখতে না পাই মা, ধুলার ভেতরে আছাড় খেয়ে পড়ে অচৈতন্য হয়ে গেল মা পদ্মাবতী। পুত্রকে হারিয়ে মা অচৈতন্য হয়ে গেল পদ্মাবতী।
আর ওই ছোট্ট কবি 12 বছর বয়সে আমার নিতাই চাঁদের হাতটা ধরে মা আজ আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে প্রভু ঘরের বাহির হয়ে গেল। কিন্তু হে কলির জীব, আমরা একবার এই কলিতে জন্মগ্রহণ করে সেই নিতাই চাঁদ সেই মহাপ্রভুর কথা একবারও আমরা চিন্তা করতে পারি না মা। জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু দাদাকে ডেকে বলেছিল, দাদা আমার কলির জীবী যে হরি নাম ছাড়া উদ্ধার হবে না দাদা। নিতাই চাঁদ বলছে, নিমাই তুই কলির জীবকে হরি নাম দিতে চাইলে কি হবে? কলির জীব তো হরি বলতে চায় না দাদা। আমি জানি তারা বলতে চায় না দাদা। তুমি নিজে তাদের কাছে গিয়ে হাতে ধরে পায়ে ধরে তুমি তাদের হরি বলাবে, কারণ হরি নাম না বললে যে আমার কলির জীব উদ্ধার হবে না। ভেবে দেখো মা, তাদের মতো এমন দয়াল আমরা কোথায় পাবো মা? কিন্তু সেই কলির জীব আমরা এই কলিতে জন্মগ্রহণ করে আমরা আমাদের নিতাই চাঁদ গৌর হরিকেই আমরা চিনি না। হ্যাঁ, আজ ওই নিত্যানন্দ প্রভু যদি না হতো তবে কোথায় পেতাম আমরা এই হরিনাম? কোথায় গাইতাম এই হরিনাম? আজ নিত্যানন্দ প্রভু সন্ন্যাসীর হাতটা ধরে 12 বছর বয়সে তিনি ঘরের বাহির হয়ে গেলেন। সন্ন্যাসীর হাত ধরে ঘুরতে ঘুরতে আসলেন কোথায়? বর্তমানে মুম্বাই জেলা, বোম্বে 48 কিলোমিটার দূরে রয়েছে একটা নদী যার নাম ভীমা নদী। আর সেই ভীমা নদীর তীরে একটি গ্রাম যার নাম বাবা পান্ডারপুর। সেই গ্রামে এসে যখন উপনীত হলে সন্ন্যাসী কুবেরকে ডেকে বলছে, কুবের যাও তুমি নদীতে স্নান করে এসো, আজ আমি তোমাকে কৃষ্ণ নাম দেব। সন্ন্যাসীর কথা মতো কুবের নদীতে স্নান করে এলো। সন্ন্যাসী কি করলেন? তার কর্ণমূলে কৃষ্ণ নাম দিলেন। নাম পেয়ে যেই নামা আজ সন্ন্যাসীকে প্রণাম করতে যাবে, প্রণাম করে উঠে দিচ্ছে সামনে সন্ন্যাসী ঠাকুর নেই। চিৎকার করছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কোথায়? কুবেরের অন্তর থেকে কে যেন বলছে, কুবের তুমি কোনো চিন্তা করো না কুবের, আমি তোমার অন্তরেই আছি। আর শোনো কুবের, আজ থেকে তোমার নাম